হ্যালো বন্ধুরা, আজকে কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে আমাদের মাংস হয়েছে, সেই কারণে কড়া বসালাম। কড়ার মধ্যে তেল দিয়েছি, পাশে ভাতও হচ্ছে। কড়ার মধ্যে তেল দিয়েছি যাতে না তেলটা ছেটকায়, সেই জন্য একটু সামান্য হলুদ আর নুন দিয়েছি, আর আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে তেলের মধ্যে সামান্য জিরে, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপরে ফের সামান্য একটু তেল দিয়ে দিলাম, এরপর হলুদ লঙ্কা গুঁড়ো দিলাম, এরপর টমেটো আদা রসুন বাটা আর তারপর একটু নুন দিয়ে ভালো করে কষে নিলাম। এরপরে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিলাম। তারপরে আলুগুলো দিয়ে ভালো করে কষে নিলাম। কষানো হয়ে যাওয়ার পরে মশলার একটু জল ছিল, সেইটাও ঢেলে দিলাম। তারপরে জল দিয়ে চাপা দিয়ে দিলাম। মাংস আমার হয়ে গেল, এবারে আমি নামিয়েও নিলাম। এরপরে কি রান্না করছি তোমাদের সেইটা দেখাচ্ছি। এরপরে কুমড়ো ডাঁটা চচ্চড়ি বানালাম। তার মধ্যে কড়ার মধ্যে তেল দিলাম, তেলের মধ্যে বড়িগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে কড়ার মধ্যে পাঁচফোড়ন দিলাম, সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন দিয়ে তারপরে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কুমড়ো ডাঁটাগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এতে একটু মুসুর ডালও দিলাম, চচ্চড়িটা যাতে ভালো হয়। এইদিকে একটু আমড়ার চাটনিটা বসিয়ে দিলাম। আমড়াগুলো সেদ্ধ বসিয়েছি, একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু আমুল দুধ গুলে দিলাম, চিনি দিলাম। এদিকে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, আর এইদিকে দিয়েছি সর্ষে দিয়েছি, দিয়ে ওইটা আমড়ার চাটনিটা ঢেলে দিলাম ওর মধ্যে। কেমন রান্নাটা হয়েছে একটু জানাবে।